আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নারীদের ব্যাপারে একটি কমন প্রশ্ন করে থাকে, আর তা হচ্ছে নারীরা কেন স্বাধীনভাবে সব ধরনের মানুষের সাথে ওঠা বসা করতে পারবে না? পর্দার নামে কেন নারীরা ঘরবন্দি থাকবে? বিশেষ করে যারা নারী অধিকারের কথা বলে তারা এই কমন প্রশ্নটি বেশি করে থাকে। এ সম্পর্কে মিশরের প্রখ্যাত গবেষক আলেম শায়েখ শারাবি রহমতুল্লাহ আলাইহি একবার ইংল্যান্ড সফরে গেলে জনৈক ইংরেজ তাকে প্রশ্ন করে, আপনাদের মেয়েরা কেন সব ধরনের পুরুষকে সালাম দেয় না এবং সবার সাথে মুসাফা তথা হ্যান্ডশেক করে না? এমন প্রশ্ন শুনে শায়েখ শারাবি রহমতুল্লাহ আলাইহি তাকে বড় বিস্ময়কর এবং চমৎকার একটি জবাব দিলেন। তিনি বললেন, তোমাদের ইংল্যান্ডে সবাই কি তোমাদের রানীকে সালাম তথা অভিবাদন জানাতে পারে? রানী কি সবার সাথে হ্যান্ডশেক করে? সে বলল, না, রানী সবাইকে সাক্ষাৎ দেয় না, সবার সাথে হ্যান্ডশেকও করে না। আমাদের এখানে আইন করা আছে কেবল 7 প্রকারের লোকদের সাথেই রানী হ্যান্ডশেক করবেন। এমন উত্তর শোনার পর শায়েখ শারাবি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাদের দিনেও আইন করা আছে, আমাদের ইসলামের মধ্যেও আইন করা আছে, মেয়েরা কেবল 14 প্রকার পুরুষের সাথে পর্দা ছাড়া সাক্ষাৎ দিতে পারবে, এর বাইরে নয়। তাদের মধ্যে নম্বর 1 হচ্ছে বাবা, দাদা, নানা। নম্বর 2 হচ্ছে আপন ভাই। নম্বর 3 হচ্ছে শ্বশুর। নম্বর 4 হচ্ছে আপন ছেলে, ছেলের ছেলে এবং মেয়ের ছেলে। নম্বর 5 হচ্ছে স্বামীর ছেলে। নম্বর 6 হচ্ছে আপন ভাইয়ের ঘরের ভাতিজা এবং আপন বোনের ঘরের ভাগিনা। নম্বর 7 হচ্ছে আপন চাচা। নম্বর 8 হচ্ছে আপন মামা। নম্বর 9 হচ্ছে দুধ সম্পর্কীয় ছেলে। নম্বর 10 হচ্ছে দুধ সম্পর্কীয় বাবা। নম্বর 11 হচ্ছে দুধ সম্পর্কীয় ভাই। নম্বর 12 হচ্ছে শরীয়ত অনুমোদিত বৈধ স্বামী। নম্বর 13 হচ্ছে যৌন শক্তিহীন এমন বৃদ্ধ। নম্বর 14 হচ্ছে অপ্রাপ্তবয়স্ক এমন বালক যার মাঝে এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি। এই 14 প্রকার পুরুষ ছাড়া নারী অন্য কোনো পুরুষের সাথে পর্দা ছাড়া সাক্ষাৎ দিতে পারবে না। এরপর শায়েখ শারাবি রহমতুল্লাহ আলাইহি ওই জনৈক ইংরেজকে বলেন, তোমরা যেমন তোমাদের রানীর সম্মানার্থে এমন করে থাকো, তেমনি আমরাও আমাদের নারীর সম্মানার্থে এমন করে থাকি। আমাদের দিনে মেয়েরা হলো রানীর মতো। প্রত্যেকটা রানীর যেমন সভাসদ আছে যারা তাকে অভিবাদন জানানোর অনুমতি লাভ করে, ঠিক তেমনিভাবে আমাদের 14 প্রকার পুরুষ হলো নারীর সভাসদের মতো। অবশিষ্টরা হলো সাধারণ পাবলিকের মতো। এদের সাথে আমাদের নারীরা বেপরদায় সাক্ষাৎ দিতে পারবে না। শায়েখ শারাবি রহমতুল্লাহ আলাইহির এমন বিস্ময়কর জবাব শুনে উপস্থিত সবাই বুঝে গেলেন, ইসলাম প্রত্যেকটা নারীকে রানীর মর্যাদা দিয়েছেন, রানীর মতো সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।